আজকে আমরা বানাতে চলেছি এগ মশালা এগ। ঠিক আছে, সেই জন্য কী করব, প্রথমে তো ডিম আর আলুকে বয়েল করে নেব। এবার কি কি মশলা ইউজ হবে সেটা একবার দেখে নেবে তোমরা। জিরে পাউডার, হলুদ পাউডার, গোলমরিচ পাউডার, রেড চিলি পাউডার, লবণ আর হলুদ, আর সাথে পেঁয়াজ কেটে নেবে। এগুলো সাথে তৈরি করে রাখবে। এবার কি করব আমরা, যে আলু আর এগটাকে আমরা বয়েল করে রেখেছিলাম সেটাকে এবার ফ্রাই করব। তার আগে ওতে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেবো যাতে ওটা ভালো রেড রেড করে ফ্রাই হয়। ঠিক আছে, এটা রেড রেড করে ফ্রাই হয়ে গেল। যত সময় রেড রেড করে ফ্রাই হবে না তত সময় না হবে না। এবার একটা প্যান নিতে হবে, প্যান নিয়ে ওতে তেল দিতে হবে, তেলটাকে গরম করতে হবে। গরম করার পরে যে কাটা আমাদের পেঁয়াজ ছিল, যে কাঁচা লঙ্কা ছিল, সেগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা যে আলুটাকে কেটে রেখেছিলাম সেই আলুটাকে অ্যাড করব। কিছু সময় ভালো করে নেড়েচেড়ে নেড়েচেড়ে ওটাকে ভাজবো। ভাজার পরে ওতে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, প্রথমে তোমাদের দেখেছিলাম, সেই মশলাটা এবার আমরা ওতে অ্যাড করে দেবো। মশলাটা অ্যাড করে ওটাকেও একটু নেড়েচেড়ে ভাজতে হবে, নাহলে মশলাটা কাঁচা থেকে যাবে। 4-5 মিনিট ওটাকেও ভাজবে। ভালো করে ফ্রাই হয়ে গেলে ওতে হালকা করে একটু জল দেবে, মাপ অনুসারে একটু লবণটা চেক করে নেবে কি লবণটা ঠিক আছে নাকি, নাহলে নিজের টেস্ট হিসেবে লবণটা অ্যাড করবে। তারপর আমাদের যেই এগটা ফ্রাই করে রেখেছিলাম আমরা, সেই এগটা এবার এতে অ্যাড করার টাইম এসে গেছে। এগটা একেবারে অ্যাড করব। এগটা অ্যাড করার পর 4-5 মিনিট ওটাকে ভালো করে ফ্রাই করে নামিয়ে দেবো। এবার এগ মশলা